তো কেমন আছো তোমরা? বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। ইরুকা ওমিনো কোনোহার একজন চুনিন, যে নিনজা একাডেমির একজন শিক্ষক এবং কয়েক বছর পর তাকে হেডমাস্টার বানিয়ে দেওয়া হয়। তো আজ আমরা কথা বলবো ইরুকা ওমিনোকে নিয়ে। ভিডিও শুরু করার আগে যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওর আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশন বেল অন করে দিও। এর সাথেই ভিডিওটা শুরু করা যাক। শৈশবে নাইন টেলসের আক্রমণের সময় কোনোহাতে ইরুকার বাবা মা মারা যান। ছোট্ট ইরুকা তখন ব্যাটলফিল্ডেই ছিল এবং তার মাকে বাঁচাতে চাইছিল। তার বাবা বলেন যে সন্তানদের বিপদ থেকে বাঁচানোই বাবা মায়ের কর্তব্য। তার অনিচ্ছা সত্ত্বেও একজন শিনবি তাকে যুদ্ধক্ষেত্র থেকে দূরে নিয়ে যায়, আর সে তার বাবা মায়ের জন্য চিৎকার করতে থাকে। পরিবারকে হারানোর পর ইরুকা একা হয়ে পড়ে। এরপর ইরুকা সবার মনোযোগ পাওয়ার জন্য দুষ্টুমি করা শুরু করে। নিজের একাকিত্ব দূর করার জন্য সে বেশিরভাগ সময় সেই স্মৃতিস্তম্ভের সামনে কাটাতো যেখানে তার বাবা মায়ের নাম লেখা ছিল। তার সবচেয়ে কঠিন সময়ে থার্ড হোকাগে তাকে সাহস যোগাতেন। মিজুকি ছিল ইরুকার ছোটবেলার বন্ধু, যে নাইন টেলসের আক্রমণের পর তাকে প্রায় ভালো ফিল করাতো। কিন্তু একাডেমিতে বেশিরভাগ লোক মিজুকির চেয়ে ইরুকাকে বেশি পাত্তা দিত, যার কারণে মিজুকি ইরুকার উপর জেলাস ফিল করতে শুরু করে। মিজুকি ইরুকার সাথে বন্ধুত্ব করেছিল শুধুমাত্র থার্ড হোকাগের থেকে প্রশংসা পাওয়ার জন্য। থার্ড হোকাগের বোঝানোর পর ইরুকা ঠিক করে যে সে একজন শিক্ষক হবে, যাতে সে পরবর্তী প্রজন্মের মধ্যে উইল অফ ফায়ারকে বাঁচিয়ে রাখতে পারে। যখন নারুতো তার ছাত্র হয় তখন তাকে পড়াতে ইরুকার অদ্ভুত লাগছিল, কারণ সে সেই মনস্টারকে ঘৃণা করত যে তার বাবা মাকে হত্যা করেছিল। সে থার্ড হোকাগেকে নারুতোকে না পড়ানোর কথাও বলে। অবশেষে কাকাশি তাকে বোঝায় যে তার চিন্তাভাবনা ভুল। এরপর যখন নারুতো স্মৃতিস্তম্ভ থেকে জিনিস চুরি করতে যায়, ইরুকা তার পিছু নেয় এবং তাকে ওয়াটারফল ভিলেজের গুপ্তচরদের হাত থেকে বাঁচায়, যারা নারুতোর উপর আক্রমণ করেছিল। ব্যাকআপের জন্য কাকাশিও সেখানে চলে আসে। নারুতোকে বাঁচানোর পর ইরুকা নারুতোকে তার ব্যবহারের জন্য বকাঝকা করে, যা দেখে নারুতো অবাক হয়ে যায়, কারণ জীবনে প্রথমবার কেউ তার ভালোর জন্য তাকে বকছিল। ইরুকা থার্ড হোকাগেকে ধন্যবাদ জানায় তাকে নারুতোর দায়িত্ব দেওয়ার জন্য। এরপর ইরুকা ঠিক করে যে সে নারুতোকে বকবে, ভালোভাবে বোঝাবে এবং তাকে একজন ভালো শিনবি তৈরি করবে। আর এটাই একটা কারণ ছিল যার জন্য নারুতো গারার মতো হয়ে যায়নি। প্রোলগ, ল্যান্ড অফ ওয়েবস। যখন নারুতো হোকাগে রকে রং করার পর নিনজাটা থেকে পালাচ্ছিল, তখন ইরুকা তাকে ধরে ফেলে এবং গ্রাজুয়েশন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে বলে। টেস্টে নারুতোকে ইরুকার রূপে ট্রান্সফর্ম হতে হতো, কিন্তু সে একটা মেয়ের রূপ নেয়, যা দেখে ইরুকার নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করে। ইরুকা নারুতোকে বকে এবং শাস্তি স্বরূপ হোকাগে রক পরিষ্কার করায়। তারপর সে তাকে ইচিরাকো রামেন খাওয়াতে নিয়ে যায়। সেখানে সে নারুতোর হোকাগে হওয়ার ইচ্ছার কথা জানতে পারে। পরের দিনের টেস্টে নারুতো ঠিকভাবে ক্লোন বানাতে পারে না, তাই ইরুকা তাকে ফেল করিয়ে দেয়। এমনকি মিজুকির কথাতেও সে রাজি হয় না। এরপর মিজুকি নারুতোকে ফাঁসিয়ে স্ক্রোল অফ সিলস চুরি করায়। ইরুকা নারুতোর কাছে পৌঁছায় এবং তাকে মিজুকির কুনাই অ্যাটাক থেকে বাঁচায়। তখন সে বুঝতে পারে যে নারুতোকে ফাঁসানো হয়েছে। নারুতো জানতে পারে যে সে নাইন টেলসের জিনজুরিকি। ইরুকা নারুতোকে মিজুকির ফুমা শুরিকেন অ্যাটাক থেকে বাঁচায়, যার পর নারুতো পালিয়ে যায়, এই বলে ক্ষমা চেয়ে যে তার মিজুকির কথা শোনা উচিত হয়নি। ইরুকা নারুতোকে বাঁচাতে চেয়েছিল, তাই সে নারুতোকে বলে যে সে কখনো নারুতোকে ঘৃণা করেনি এবং সে সবসময় নারুতোকে গ্রামের একজন সদস্য হিসেবেই মনে করে। নারুতো তার উপর ভরসা করার কারণে অনেক শ্যাডো ক্লোন তৈরি করে ইরুকাকে বাঁচানোর জন্য। এটা দেখে ইরুকা নারুতোকে পাশ করিয়ে দেয় এবং নিজের ফোরহেড প্রোটেক্টর তাকে দিয়ে দেয়। চুনিন এক্সামস। যখন টিম 7 চুনিন পরীক্ষায় অংশ নেয়, ইরুকা অন্য ভিলেজের শিনবি সেজে সাসকে, সাকুরা এবং নারুতোকে ব্যক্তিগতভাবে পরীক্ষা করে যে তারা চুনিন পরীক্ষার জন্য প্রস্তুত কিনা। কোনোহা ক্র্যাশ। কোনোহা আক্রমণের সময় ইরুকা তার ছাত্রদের হোকাগে রকের নিচে নিরাপদ স্থানে নিয়ে যায় এবং তাদের সবাইকে কথা দেয় যে সে নিজের জীবন দিয়ে তাদের রক্ষা করবে। থার্ড হোকাগের মূর্তি উন্মোচনের সময় সে কোনোহামারুকে দেখতে পায়। পরে সে থার্ড হোকাগের শেষ কৃত্যে অংশ নেয়। সার্চ ফর সুনাডে। ইরুকা ইচিরাকো রামেন শপে নারুতোর সাথে দেখা করে, যেখানে সে নারুতোর কাহিনী শোনে এবং তাকে বোঝায় যে অন্য ভিলেজ সুরুকে দেখানোর জন্য
এখন তাদের আরো বেশি মিশন কমপ্লিট করতে হবে, যাতে তারা বুঝতে পারে যে কোনোহা এখনো দুর্বল হয়ে যায়নি। মিজুকি ট্র্যাকিং মিশন। কোনোহা আক্রমণের কিছু সময় পর ইরুকাকে কিছুদিনের জন্য সাসপেন্ড করা হয়, যাতে সে মিশনে অংশ নিতে পারে। মিজুকিকে খুঁজে বের করার জন্য ইরুকার সাথে পাক্কুনকে পাঠানো হয়। নারুতো আর সুনের কাছে পৌঁছানোর পর সুনেকে ভিলেজে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। পাক্কুন নারুতো এবং ইরুকাকে শিজুনের কাছে নিয়ে যায়। শিজুনে তাদের মিজুকির কাছে নিয়ে যায় এবং তার ফাঁদে আটকে যায়। তখন জানা যায় যে সে আসলে শিজুনে নয়, বরং মিজুকি। নারুতো ফুজিন এবং রাইজিনের সাথে লড়াই করে, আর ইরুকা মিজুকির সাথে লড়ে। ইরুকা পুরনো মিজুকিকে ফিরিয়ে আনতে চেয়েছিল, কিন্তু মিজুকি তাকে বলে যে সে তার সাথে বন্ধুত্ব করেছিল কারণ সে থার্ড হোকাগের প্রিয় ছিল। মিজুকি তাকে একাডেমির পুরনো বিল্ডিং এ নিয়ে যায় এবং ফাইট করে। কিছুক্ষণ পর নারুতো আর পাক্কুন ইরুকার কাছে আসে এবং তারপর তারা মিজুকির পুরনো সঙ্গী সুবাকির কাছে যায়। সুবাকি তাদের সাহায্য করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। মিজুকি ওরোচিমারুর বানানো ফর্মুলা পান করে একটা মনস্টারে পরিণত হয়। ইরুকা আর নারুতোর তার সাথে ফাইট করতে সমস্যা হচ্ছিল, কিন্তু ইরুকা একটা প্ল্যান করে মিজুকির উপর আক্রমণ করে, যার ফলে নারুতো মিজুকির উপর রাসেঙ্গান দিয়ে অ্যাটাক করার সুযোগ পায়। সুনাডের রেস্কিউ মিশন পার্ট 1 এর শেষে ইরুকা নারুতোকে জিরাইয়ের সাথে যেতে দেখে। কাজে কাগে রেস্কিউ মিশন। নারুতোর 2.5 বছর পর ফিরে আসার পর ইরুকা তার সাথে দেখা করে এবং তাকে বলে যে তার অনুপস্থিতিতে তার সব বন্ধুদের র্যাঙ্ক বেড়ে গেছে। পেইন অ্যাসাল্ট। জিরাইয়ের মৃত্যুর পর ইরুকা নারুতোর সাথে দেখা করে এবং তাকে বোঝায় যে জিরাইয়া সবসময় তাকে নিয়ে গর্ব করবে। ইরুকা নারুতোকে আরো বলে যে জিরাইয়া প্রায় তার সম্পর্কে কথা বলতো এবং নারুতোকে নিজের নাতির মতো মনে করত। সে তাকে মনে করিয়ে দেয় যে এখন তাকেই জিরাইয়ার লিগাসি এগিয়ে নিয়ে যেতে হবে। পেইনের আক্রমণের সময় পেইনের একটি বডি ইরুকার কাছে আসে। যখন সে একজন আহত শিনোবির সাহায্য করছিল, সে পেইনকে নারুতোর ব্যাপারে কিছু বলে না। পেইন তাকে মারতেই যাবে, এমন সময় কাকাশি ইরুকাকে বাঁচিয়ে নেয়। এরপর ইরুকা সেই শিনোবিকে হসপিটালে নিয়ে যায় এবং অন্যদের সাহায্য করতে থাকে। আক্রমণের পর ইরুকা কিছুটা শক ছিল। পেইন যাদের মেরেছিল তাদের সবাইকেই পুনর্জীবিত করে দেয়। এরপর ইরুকা সব গ্রামবাসীদের সাথে দাঁড়িয়ে থাকে এবং নারুতোকে দেখে যখন সবাই তাকে হাওয়ায় ছুটতে থাকে। তারপর সে নারুতোর ছোটবেলার কথা মনে পড়ে মুচকি মুচকি হাসে। পাস্ট আর্ক, দ্য লোকাস অফ কোনোহা। অ্যানিমেতে ইরুকা কোনোহামারু ও তার বন্ধুদের সাথে মিলে ক্লাসের জিনিসপত্র সরায়। একাডেমি দেখে সে নারুতোর সাথে তার প্রথম সাক্ষাতের কথা মনে করে। ফোর্থ শিনোবি ওয়ার্ল্ড ওয়াইড কনফারেন্স। ফোর্থ শিনোবি ওয়ারের সময় নারুতো এবং কিলারবিকে আকাটসুকি থেকে বাঁচানোর জন্য তাদেরকে একটি দ্বীপে পাঠানো হয়, যা নারুতো জানতো না। যখন নারুতো এই ব্যাপারে জানতে পারে এবং পালানোর চেষ্টা করে, তখন সবাই তাকে আটকাতে আসে। ইরুকাও চেষ্টা করে। ইরুকা নারুতোর সাথে কথা বলে এবং তাকে বিশ্বাস করায় যে তারা একটি এস র্যাঙ্ক মিশনের জন্য এই দ্বীপে এসেছে। কিন্তু নারুতো বাইরে গিয়ে সেজ মোড ব্যবহার করে সমস্ত গার্ডকে পার করে ফেলে, যার মধ্যে তার ফোরহেড প্রোটেক্টর পড়ে যায়। সে এগোবার আগেই তাকে নারা ক্ল্যানের শ্যাডো ইমিটেশন টেকনিকে আটকে ফেলা হয়। নারুতোকে সত্যিটা বলতে বলা হয়। ইরুকা তাকে বলে যে তাকে বাঁচানোর জন্যই যুদ্ধ হচ্ছে, তাই তার এখান থেকে যাওয়া উচিত নয়। নারুতো বলে যে সে নিজেই যুদ্ধ শেষ করতে পারে। ইরুকা তাকে বলে যে সে নারুতোকে নিজের ছোট ভাইয়ের মতো মনে করে এবং নারুতোর ধরা পাওয়াটা সে সহ্য করতে পারবে না। নারুতো ইরুকাকে উত্তর দেয় যে ইরুকাই প্রথম ব্যক্তি ছিল যে তার উপর বিশ্বাস করেছিল এবং তাকে নিজের ফোরহেড প্রোটেক্টর দিয়েছিল, তাই এখনো তার নারুতোর উপর বিশ্বাস করা উচিত। নারুতোর ফোরহেড প্রোটেক্টরের দিকে তাকিয়ে ইরুকা তাকে সেটা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং এটা করে সে নারুতোকে একটি ব্যারিয়ারে আটকে ফেলে। নারুতো তার 90s চাকরা মোডের সাহায্যে সহজেই মুক্ত হয়ে যায় এবং সবাইকে পার করে ব্যাটেল ফিল্ডের দিকে এগোতে থাকে। রাস্তায় নারুতো তার ফোরহেড প্রোটেক্টরে ইরুকার একটি নোট পায়, যেখানে তাকে বেঁচে ফিরতে বলা হয়েছে। কিলারবি আসার পর ইরুকা তাকেও নারুতোকে রক্ষা করতে বলে। কিলারবি বলে যে সে নারুতোর উপর নজর রাখতে পারবে না। বি আরো বলে যে কেউ রাখতে পারবে না এবং ইরুকাকে জানায় যে নারুতো ইরুকাকে খুব মানে এবং ইরুকা নারুতোকে আজ পর্যন্ত যা শিখিয়েছে
তা আজও নারুতোর মধ্যে আছে। কাগুয়া ওতসুকি স্ট্রাইক। অবশেষে নারুতো এবং সাসকের ইনফিনিট সুকুমি ভাঙার পর ইরুকা এবং পুরো বিশ্ব মুক্ত হয় এবং যুদ্ধ শেষ হয়। দ্য লাস্ট নারুতো দ্য মুভি। ইরুকা নারুতোকে একাডেমিতে ডাকে একজন বিশেষ লেকচারার হিসেবে, কিন্তু পরে সে গ্রামবাসীদের সাথে আন্ডারগ্রাউন্ড সেন্টারে যায় উল্কাপিণ্ড থেকে বাঁচার জন্য। এরপর যখন তারা জানতে পারে যে সংকট কেটে গেছে, তখন সে সবার সাথে উদযাপন করতে থাকে। কোনোহা হিডেন দ্য পারফেক্ট ডে ফর এ ওয়েডিং। ইরুকা নারুতোর বিয়ের আমন্ত্রণ পায়। কিছুক্ষণ পর নারুতো ইরুকাকে বলে তার বিয়েতে বাবা হিসেবে উপস্থিত থাকার জন্য। এটা শুনে ইরুকা খুব খুশি হয় এবং নারুতো চলে যাওয়ার পর সে আনন্দে কাঁদতে থাকে। ইরুকা নারুতোর কাছে কৃতজ্ঞতা বোধ করে, এই ভেবে যে নারুতোই ছিল যে না চাইতো তার বাবা মায়ের মৃত্যুর পর তাকে তার পরিবারের অনুভূতি দিয়েছিল। আর যদি নারুতো না থাকতো তাহলে সেও হয়তো মিজুকোর মতো হয়ে যেত। নারুতোর জন্যই সে নিজের জীবন শিক্ষকতার জন্য উৎসর্গ করেছে। ইরুকা নারুতোর জন্য বিয়ের উপহার কেনে এবং তারপর ইচিরাকু রামেন শপে যায়, যেখানে সে হেসে উপলব্ধি করে যে এখন সে আর নারুতোর সাথে বেশি ডিনার করতে পারবে না, কারণ এখন হিনাতা তার জন্য রান্না করবে। বাড়িতে পৌঁছানোর পর সে তার ঘরের অবস্থা দেখে ভাবে যে তারও এখন একজন জীবনসঙ্গী দরকার। ইরুকা নারুতো আর হিনাতার বিয়েতে যোগ দেয় এবং প্রবেশ করার সময়ই সে আবেগপ্রবণ হয়ে পড়ে। ইরুকা নারুতোকে অভিনন্দন জানায় এবং ইরুকাকে নারুতোর স্যুটে ফুল লাগাতে দেখা যায়। নিউ এরা। ইরুকা কয়েক বছর একাডেমির ইনস্ট্রাক্টর থাকার পর প্রমোশন পেয়ে হেডমাস্টার হয়ে যায়। ইরুকা নারুতোকে বড় হতে দেখে এবং সমস্ত গ্রামবাসীদের সাথে তাকে 7th হোকাগে হতে দেখে। ইরুকা দেখে যে নারুতো অদ্ভুত আচরণ করছে, কারণ সে আসলে কোনোহামারু ছিল, যে নারুতোর অনুপস্থিতিতে তার রূপ নিয়েছিল। একাডেমি এন্ট্রান্স আর্ক। 4th শিনোবি ওয়ার্ল্ড ওয়ার শেষ হওয়ার 4 বছর পর ইরুকা নতুন ছাত্রদের এন্ট্রান্স সেরিমনিতে যোগ দেয়। তারা অবাক হয়ে দেখে যে বোরুতো উজুমাকি একটি ট্রেনকে হোকাগে রকের সাথে ধাক্কা লাগিয়ে দেয়। ইরুকা শিনোকে সুমিরের ব্যাপারে সাহায্য করতে বলে। যখন সুমিরে ভিলেজের উপর আক্রমণের জন্য নিজেকে দোষী বলে মনে করতে শুরু করে, ইরুকা এর রিপোর্ট পায়। শিনো তাকে স্কুলে ফিরে আসার অনুমতি দেওয়ার জন্য বলে, কিন্তু ইরুকা বলে যে তাই স্কুলে ফিরে আসাটা পুরোপুরি সুমিরের উপরই নির্ভর করে। স্কুল ট্রিপ আর্ক। অন্য গ্রামগুলোর সাথে সম্পর্ক ভালো করার জন্য এবং যুদ্ধের যুগের সমাপ্তি বোঝানোর জন্য 7th হোকাগে একাডেমির জন্য কিরিগাকুরে যাওয়ার একটি ট্রিপের ব্যবস্থা করে। ইরুকা নারুতোর এই সিদ্ধান্ত শুনে তার প্রশংসা করে এবং অনুমতি দেয়। বোরুতো ইরুকার উপর উইন্ড রিলিজ জুটসু ব্যবহার করে প্র্যাঙ্ক করার চেষ্টা করে। নারুতো তার ছেলেকে বলে যে তাকে তার বন্ধুদের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং আরো ভালো করে প্র্যাঙ্ক করা শিখতে হবে। ট্রিপ থেকে ফিরে আসার পর ইরুকা 6th মিজুবাগের একটি চিঠি পায়, যেখানে সে জানায় যে বোরুতো, সারাডা এবং ইউয়াবের সাথে মিলে একটি অভ্যুত্থান রুখে দিয়েছে। বোরুতো এর জন্য একটি লম্বা গল্প বানায় এবং ইরুকা তাদের শাস্তি হিসেবে ক্লাস পরিষ্কার করায়। গ্রাজুয়েশন এক্সামস আর্ক। ক্লাসগুলো গ্রাজুয়েশন পরীক্ষার প্রস্তুতি শুরু করে। ইরুকা কাকাশিকে প্রক্টর হতে বলে, যার জন্য সে রাজিও হয়ে যায়। এরপর কাকাশি ছাত্রদের ভালোভাবে বোঝার জন্য একজন রিপোর্টার সেজে তাদের ইন্টারভিউ নেওয়ার সিদ্ধান্ত নেয়। ইরুকা কাকাশিকে অনুরোধ করে ছাত্রদের উপর একটু নরম হতে। কাকাশি বলে যে সে ভুল মানসিকতার সাথে ছাত্রদের পাস করতে দেবে না, তাই সে নরম হবে না। ভার্সেস মোমোশিকি আর্ক। ইরুকা, কাকাশি, গাই এবং কোনোহামারুর সাথে চুরিন পরীক্ষা দেখে। টাইম স্লিপ আর্ক। কয়েক মাস পর একাডেমি একটি একদিনের ট্রায়াল সেশন হোস্ট করে, যেখানে ছাত্ররা একজন শিনোবির জীবন অনুভব করবে। ইরুকা হিমাহরি উজুমাকিকে দেখে খুশি হয় এবং ভাবে যে হেডমাস্টার হওয়ার কারণে সে এখন ছাত্রদের সরাসরি পড়াতে পারে না। শিনো ইরুকাকে এই ইভেন্টটি দেখতে বলে। ইভেন্টের ফাইনাল লেসন হিসেবে তাদেরকে একটি টিম মিশন দেওয়া হয়। ইরুকা দেখে যে হিমাওয়ারির একজন টিমমেট তাকে বকছে, কারণ সে নিশ্চিত ছিল না যে সে এই ক্যারিয়ারটা চায় কিনা।
তার টিমমেটরা চলে যাওয়ার পর ইরুকা তার কাছে যায়। হিমাওয়ারি তাকে বলে যে তার খারাপ লাগছে কারণ সে তার টিমমেটদের মতো সিরিয়াস নয়। ইরুকা তাকে বোঝায় যে সে তার ক্যারিয়ার নিয়ে আরামে ভাবতে পারে কারণ এই ইভেন্টটি বাচ্চাদের মোটিভেশন দেওয়ার জন্যই। এরপর হিমাওয়ারি মিশনটি সম্পূর্ণ করার সিদ্ধান্ত নেয় এবং ইরুকা তার প্রশংসা করে। ইরুকা গর্বের সাথে হিমাওয়ারিকে দেখে যে তার টিমমেটদের সাথে মিলে মিশনটি সম্পূর্ণ করে। তো এই ছিল ইরুকা ওমিনোর জীবন কাহিনী। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে এমন আরো অনেক ভিডিও আছে, সেগুলো গিয়ে দেখতে পারো। আর হ্যাঁ, ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব ইফ ইউ আর অ্যান অ্যানিমে লাভার। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।